আমার কাছে তো মনে হয় ফ্রান্স মরক্কো ম্যাচে ফ্রান্স হয়তোবা খুব বড় মার্জিনে জিততে পারবে না আমি যদি আমি ফ্রান্সকে এগিয়ে রাখি। এটা আপনি ফ্রান্সকে এগিয়ে রাখলো, আমি কিন্তু এই ম্যাচটাকে 50-50 দেখছি, বিকজ মরক্কো এই ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছে। দেখেন কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এটা তো আমরা হয়তো কিছুটা দলের স্ট্রেংথ অনুযায়ী হয়তো কিছুটা এগিয়ে রাখবো, বাট অন পার্টিকুলার ডে যারা পারফর্ম করবে তারা ম্যাচ জিতবে, বিকজ রাউন্ড অফ 16 আমরা সেটাই দেখেছি। যাদেরকে ফেভারিট ভেবেছিলাম অনেকেই চলে গিয়েছে। মরক্কো কেন যে ডার্ক হর্স বলেন বা আন্ডারডগ বলেন, ওই দল এখন আর মরক্কো নাই। মরক্কো এখন এই ওয়ার্ল্ড কাপের যে কোয়ার্টার ফাইনাল যে 8টা দলে লাইন আপ বলছেন, সবাইকে হারানোর ক্ষমতা তাদের আছে। ক্ষমতা রাখে এবং ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড আমার মনে হয় তাদের। অবশ্যই ইভেনচুয়ালি তাদের একটা বড় কনসার্ন আছে, তাদের মেইন স্ট্রাইকের একটা ইনজুরি রয়েছে, সাইভারের একটা হ্যামস্ট্রিং ইনজুরি রয়েছে। বাট ওখানে যে সাবস্টিটিউট হিসেবে নেমেছিল রাহিমি, হি ডুইং হিজ জব, ফ্যান্টাস্টিক জব। সো তাদের কিন্তু অপশনও আছে, হ্যাঁ। এবং আমরা তো জানি তাদের মিডফিল্ড, আপনি বলেছেন বুয়াদ্দির মতো আসলে এত ট্যালেন্টেড প্লেয়ার আসলে তারা কোত্থেকেই এত শর্ট টাইমের ভিতরে আসলে প্রডিউস করলো। তারা কিন্তু প্রডিউস বলতে তারা কিন্তু কালেক্ট করেছে। সো তাদের দলের স্ট্রেংথ কিন্তু এটাই বলছে যে তারা যে কোনো দলকে কিন্তু পার্টিকুলার ডেতে হারানো ক্ষমতা রাখে। ফ্রান্সের অ্যাটাকিং জোন, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং জোন, সেটা তো আসলে নিশ্চয়ই মরক্কোর ডিফেন্সকে একটা মানে অনেক প্রশ্নবোধক চিহ্নের মধ্যে রাখতে পারে। ওলিসে যেভাবে খেলছে, মানে তার যেই মানে পজিশনাল ট্রানজ্যাকশনগুলো অপোনেন্টকে কিন্তু ধাঁধায় ফেলে দেওয়ার জন্য খুবই যথেষ্ট। না আপনি দেখেন যে ম্যাচে এমবাপ্পে আউটস্ট্যান্ডিংলি হচ্ছে অপোনেন্টের থার্ডে প্রেশার ক্রিয়েট করছে, তাকে 2-3জন প্লেয়ার ধরে রাখছে, সেই ম্যাচে ডেম্বেলে হ্যাটট্রিক করে ফেলছে। রাইট, হ্যাঁ, এইটাই হচ্ছে ফ্রান্সের ক্যারেক্টার। এবং না এটা আপনি ফ্রান্সের যে টপ মানে ফ্রন্ট ফোরের কথা বলছেন, আমি বলবো যে দে আর আউটস্ট্যান্ডিং ইন দিস ওয়ার্ল্ড কাপ। এটা তো অবশ্যই। এবং ইভেনচুয়ালি আপনি যদি বলেন এই ওয়ার্ল্ড কাপে যে 8টা দল কোয়ার্টার ফাইনালে থ্রো করেছে, ওই 4জনের মতো আসলে একদম সলিড অ্যাটাকিং থার্ড কোনো দলে নেই, হ্যাঁ, আমি যদি ভুল না করে থাকি। বাট আপনি যদি দেখেন এই দলটা কিন্তু স্ট্রাগল করেছে অ্যাগেনস্ট প্যারাগুয়ে, রাইট। হ্যাঁ। সো আপনি যদি মরক্কোর সাথে মনে করেন যে মরক্কোই 4জনকে আটকাতে পারবে না বা তারা মিডফিল্ড কন্ট্রোল করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। মরক্কোরও কিন্তু যদি আপনি ফ্লাঙ্ক এরিয়াতে যারা খেলে আপনি যদি দেখেন, তাদের দুই পাশে 2জন সলিড ফ্লাঙ্ক মানে ফুল ব্যাক রয়েছে, হ্যাঁ। সো তারা কিন্তু আপনি যদি বলেন ওসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে বা বারকোলা যারা স্টার্ট করুক ফ্লাঙ্ক থেকে, তাদেরকে আটকানোর মতো সক্ষমতা আছে। একজন না পারলে ডাবল ডিফেন্ডিং করবে। স্কোরিং চ্যানেলগুলি যদি আপনি বন্ধ রেখে যদি আপনি কাউন্টার অ্যাটাকে গোল করতে পারেন, বাট প্রবাবলি কোনো দিনও মরক্কো এই ফ্রান্সের সাথে কাউন্টার অ্যাটাক খেলবে না। মরক্কো তাদের সাথে পাল্লা দিয়ে খেলবে, ওপেন প্লে খেলবে, এবং সেখানে ফ্রান্সের জন্য খুব ডিফিকাল্ট হবে মরক্কো যদি সাইভারি স্টার্ট করে, হ্যাঁ, এদেরকে ম্যানেজ করা। বিকজ উনাহি লাস্ট ম্যাচে যে 2 গোল করেছে, হি ইজ ভেরি ভেরি আউটস্ট্যান্ডিং অন দ্য বক্স এরিয়া, হ্যাঁ। বিকজ তাকে আপনি একটা বল দেবেন, সে একটাই গোল করবে। ইভেনচুয়ালি মরক্কো যদি প্রথম সেট পিস গোলটা দেখেন, যেটা আশরাফ হাকিমের বাড়ানো বল ছিল, মানে ওই স্পট থেকে একদম টু দ্য পয়েন্টে গোল করা ইজ ভেরি ডিফিকাল্ট, যেটা আপনি কানাডার এগেনস্টে করেছেন। এবং তারা যে বড় দল হয়ে উঠছে, এটাগুলো তার প্রমাণ। বড় দল হয়ে গিয়েছে অলমোস্ট, কারণ তারা অলরেডি কোয়ার্টার ফাইনালে থ্রো করে ফেলেছে। এখন তাদের টার্গেট হলো ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে যাওয়া। সেমিফাইনাল হারিয়ে তারা ফাইনাল খেলবে, চ্যাম্পিয়ন হবে। তাদের কিন্তু স্ট্রাকচার সেটা বলছে, তাদের সবাই কিন্তু একই কথা বলছে যে আমরা এই ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হতে আসছি। সো সেটার মতো স্ট্রেংথ কিন্তু তাদের দলে আছে।